একদম ঠিক বলেছ। মানুষ কুকুরদের সঙ্গে কম্পেয়ার করাই যায় না, এবং কুকুররা কোথাও কোথাও বোধহয় মনে হয় মানুষের থেকে অনেক অনেক বেটার। কুকুররা প্রাণ ভরে ভালোবাসতে জানে, আনকন্ডিশনাল, কোনো শর্ত নেই সেই ভালোবাসার। সেই ভালোবাসা শুধু জানে তার যে বাড়ির যে মনিব বলো, ফ্যামিলি মেম্বার বলো, মা বলো, বাবা বলো, যা ইচ্ছে বলো, কিন্তু সেই বাড়ির যে মেম্বার্সগুলিকে প্রাণ দিয়ে কী করে ভালোবাসা যায়। যদি জানে যে তার সেই ভালোবাসার মানুষটি কোনো ডেঞ্জারে আছে, ঝাঁপিয়ে পড়ে তাকে সমস্ত রকমভাবে চেষ্টা করে আটকাতে তার বিপদটা। কুকুররা সামনে এক, পেছনে আর এক হতে জানে না। ওদের ওই চোখ দুটি ফুল অফ অনেস্টি। বলাটা ফুরোবে না, কারণ কুকুরদের মধ্যে কোথাও একটা বোধহয় মানুষকে বোকা বানানোর টেন্ডেন্সিও নেই। ওরা খুল্লা সামনে যা বলবে পেছনেও সেইটাই। যদি দরকার পড়ে সামনে ভৌ ভৌ করবে, কিন্তু পেছনে গিয়ে তার সঙ্গে আবার প্যাচ আপ করতেও যাবে না। একদম ঠিক বলেছ, মানুষের থেকে কুকুর অনেক বেটার। আমরা ভিউয়ার্সরা যারা ইউটিউবে তোমাদের মতন ব্লগার্স, ক্রিয়েটার্স, হ্যাঁ হ্যাঁ, ওই তোমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই বলছি, তোমাদেরকে আমরা সাপোর্ট করি বা হয়তো কারুর এগেনস্টে কথা বলি। কেন বলি জানো তো? কারণ তোমরা যা বলো বা দেখাও সেগুলিকে আমরা চোখ বন্ধ করে বিলিভ করি, ভাবি যা বলছো তা সত্য বলছো। গীতায় হাত রেখে হয়তো বলছো না, কিন্তু তাতেও মনে করি তোমরা আমাদের যাদের ফ্যামিলি মেম্বার্স বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এটা বোধহয় কোথাও একটা তোমরাও বিলিভ করো। তোমাদেরকে আমরা চোখ বন্ধ করে সেই জন্য সাপোর্ট করি, হাততালি দিই, বাহ বাবা ঠিক বলেছ বলে দেখতে দেখতে ছুটে আসি, যার জন্য তোমাদের ভিউজগুলো ৫, ১০, ১,০০০, ১৫,০০০, ২০,০০০, ১,০০,০০০ এরকমও করে দিই। কারণ আমরা তোমাদেরকে ভালোবেসে ফেলি, সাপোর্ট করি। আমরা সত্যি করেই ওই সি যেটা বলছো সেটা কিনা জানি না, কিন্তু ওই যে তার আগে যে বোকা, ওই বোকাটা একদম ঠিক। কারণ আমরা তোমাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমরা কত বোকা হলে এই কাজটা করি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। মনের কষ্ট হওয়া আর পিঠ পিছে ছুরি যাকে বলে, যেটা তুমি এক্ষুনি বললে, সেটা খালি তোমাদেরই হয় না, আমাদের ভিউয়ার্সদের হতে নেই। আমাদের ভিউয়ার্সদের বিলিভ করতে নেই যে অন ক্যামেরা আর অফ ক্যামেরা তোমাদের দুটো সত্তা নেই। তোমরা সামনেও যা, পেছনেও আর এক। এই রকমটা হবে না। আমাদের যখন চোখের সামনে বোঝাও যে কারোর সঙ্গে তোমার ঝগড়া আছে, সে তোমায় কষ্ট দিয়েছে, তার সঙ্গে কোনো প্যাচ আপ নেই, তারকে দিনের প্রতিটি ভিডিওতে প্রায় এসে ছোট করো, তার নামে বলো, তার পরিবার পরিজন, এবং সে তো বটেই, তার প্রতিটি সত্তা নিয়ে, তার প্রতিটি ডেইলি অ্যাকশন নিয়ে, তার নিন্দে মন্দ বা যা ইচ্ছে তাই বলো, তখন আমাদের বিলিভ করতে কষ্ট হয় যখন আমরা জানতে পারি যে পেছনে তোমরা কিন্তু তার সঙ্গে যোগাযোগ রাখো, তার সঙ্গে দেখা করো, তার সঙ্গে কথা বলো, এবং যা যা সিক্রেটস তোমরা বুঝিয়ে এসেছো যে তোমরা জানো না, অনুমান করছো, সেইগুলো তোমরা পরে জানতে পারি যে তোমাদেরকে কিন্তু এগুলো অলরেডি জানো। কি বোকা না আমরা, যে তোমাদের কতটা বিশ্বাস করি। এই বিশ্বাসের দাম তোমরা দাও, মুখে তো বলো দাও, কিন্তু সত্যি করেই কি দাও? আমার এখনও বুঝতে পারার মধ্যে কোথাও বাকি আছে। হ্যাঁ, ওই মোটা চেহারার মতন মোটা বুদ্ধিটাও না, সেই জন্য। এত বয়স হয়ে গেল, কিন্তু তোমরা যারা আমাদের থেকে বয়সে কিছুটা ছোট, এবং কোথাও তোমরা সব বলো যে যা যা বলে যা যা কথাগুলো বলো সেইগুলোকে
আমরা জানি না, এখনও বোধহয় এক্সপিরিয়েন্সে কুলোয়নি যে বুঝবো যে তোমরা ভুল বলছো। আমরা এখনও না ওই ট্রাস্ট করতে এখনও কথা আটকে যাচ্ছে, জানো তো। এখনও আমরা ট্রাস্ট জিনিসটাকে মূল্য দিই। সেই মূল্য কি তোমরা দাও কে জানে। আমার বোধহয় কোথাও একটা বুঝতে ভুল হয়। হয়তো আমিই ভুল, বা আমাদের মতন এত ভিউয়ার্স তারাও হয়তো ভুল, কিন্তু আমাদের ভিউয়ার্সদের ওই শিরদানাটাই নেই বলেই আমার মনে হয়। না হলে আমরা এখনও তোমাদের দেখি। জানো তো, ওয়ান রটেন অ্যাপল ইন আ বাস্কেট আদার অ্যাপলসগুলোকেও বলে রট করে। কিন্তু এখন আমরা কাকে বিশ্বাস করব? একজনকে যদি দেখি সে আমাদের পিঠ পিছে এরকম ছুরি মারছে, যার কথাকে আমরা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কারণ আজকে সে অন ক্যামেরা এক, অফ ক্যামেরা আর এক। কিন্তু তাহলে বাকিরাও কি এক হবে না, বা একই জিনিস করছে না বলে আমরা কি করে বিশ্বাস করব? আমরা কি করে বিশ্বাস করব যে তোমরা সমস্ত এই যে ক্রিয়েটার্স, ব্লগার্স, কন্ট্রোভার্সি নিয়ে যারা যারা কন্টেন্ট বানাচ্ছ, তারা তারা সবাই আমাদেরকে খালি ঠকিয়ে আসছো না? আমাদের বিশ্বাসের দাম কি তোমরা দিতে পারো? দাও। তোমাদের কাজের মধ্যে দিয়ে তো আর তা দেখতে পাই না। গোপন সূত্র, পার্সোনাল এক্সপিরিয়েন্স, তোমরা খালি নিজেদের ভিন্ডিকটিভ জাতক ক্রোধ মেটানোর জন্যই মনে হয় যেন ভিডিও বানাও। তারপরে তখন যখন আমরা তোমাকে নিজের লোক মনে করে তোমার অপমানকে আমাদের নিজেদের অপমান হয়ে যাকে টার্গেট করছো তাকে নিয়ে আমরা কমেন্ট বক্সে গিয়ে তার হয়ে তোমাকে সাপোর্ট করি, তাকে গালাগাল দিই, পরে জানতে পারি জানো তো যে সব ভুল। পেছনে তোমাদের সমস্ত রকম ভাবে সেই ভালোবাসার টানে ছুটে গিয়ে তোমরা ভাব করো, কথা বলো, মিলন পর্ব চলে। তখন আমাদের কীরকম লাগে বলো তো? ওই বোকা শব্দটা যেমন আছে, তার পরের যে অন্য যে শব্দটা তোমরা আমাদের জন্য বসাও, সেই শব্দটাও বোধহয় প্রয়োগ করতেই ইচ্ছে করে। আজকে আর বেশি কিছু বলতে ইচ্ছে করলো না। তবে আমার ভিউয়ার্স হিসেবে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের এই সিরিজ আমার মনে হয় চলবে, যেগুলো তোমাদের ভিউয়ার্স কমেন্টে গিয়ে আমাদের বোধহয় কোনো দিনই বলা হয়ে ওঠে না। বললেই তখন আমরা টক্সিক হয়ে যাই, আমাদের কমেন্টসগুলো হাইড করতে, ডিলিট করতে, ব্লক করতে হয়। তখনই তোমাদের সাপোর্টার দিদিরা, দাদারা এসে আমাদেরকে যা ইচ্ছে তাই কমেন্ট করেন। সত্যি, আই আই রিয়েলি উইশ যে ভিউয়ার্সরা বোধহয় আমাদের সবাইকে সংগঠিতভাবে তোমাদেরকে ফিডব্যাকগুলো দেওয়া উচিত। আমাদের যাদের মনে হয় অন্তত আত্মমর্যাদা আছে, মান সম্মান আছে। কারা দেখবে জানি না, কিন্তু যখনই যখনই আমাদের যেখানে যেখানে আত্মসম্মানের লাগে যে চ্যানেলসগুলি, সেগুলোকে কোথাও একটা বোধহয় এই রকম কিউরিওসিটি আনা ভিডিও এক একটা দেখতে যাই। যেমন আজকে দেখলাম একটি পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের, দেখে মনটি খারাপ হয়ে গেল। আবার মনে হলো যে সত্যি কথাই আমরা না শিরদাঁড়াহীন, আত্মসম্মানহীন, মর্যাদাহীন ভিউয়ার, একদম ওই সেই বোকা, বাকিটা তোমরা যেটা বলো তাই। আমরা ভিউয়ার্সরাও গ্রাহক, তাই বলি জাগো গ্রাহক জাগো। ভিউয়ার্স, ইট ইজ টাইম টু ওয়েক আপ। এবং আমি বলবো আমার এই ভিডিওটি ভিউয়ার্সরা শেয়ার করো। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস। আমাদের উচিত জানা যে আমরা যেটা কিনছি, হ্যাঁ ইন্টারনেটের পয়সা দিয়ে, সেটাও আমরা কোয়ালিটি ম্যাটেরিয়াল কিনছি। আমাদের যাদের যাদের মনে হবে যে না, আমাদের যতই ঠকানো হোক, লোকে আমাদেরকে গাধা বলছে, আরও যে কত কী বলছে অন্যান্য ক্রিয়েটার্সরা, যেটা আমাদের যদি সত্যি করে মনে হয় যে আত্মসম্মানে লাগছে, খারাপ লাগছে, অপমানিত বোধ করছি, তারা শেয়ার দিস সো দ্যাট আমরা জানবো কোন কোন চ্যানেলস আমাদের দেখা উচিত, কোন কোন চ্যানেলস দেখা উচিত নয়। ইট ইজ আওয়ার ওন ডিসিশন ফর দ্যাট। যারা প্রতিটি
এই সব কন্ডিশনসগুলোকে মেনে নিয়েও চোখ বন্ধ করে দেখবে, তারা সত্যি করেই হ্যাটস অফ। প্লিজ দেখুন, কেউ আপনাদের বাধা দেবে না। কিন্তু যাদের মনে হবে না, আমরা এইভাবে নিজেদেরকে ছোট করতে রাজি নই, তারা আমরা যেন আস্তে আস্তে অ্যাওয়ারনেস স্প্রেড করি যে যা দেখব ভালো জিনিস দেখব, যেখানে আমরা ঠকবো না, যেখানে লোকে আমাদেরকে বোকা বানাবে না, আমাদেরকে গাধা, তারপরে যা যা ওই কুত্তাদের ছুঁড়ে ফেলে দেওয়ার মতন করে, যারা যারা কুকুরদের অসম্মান করেন তারা তো তাই বলেন না, ওই তুতু তুতু করে সামনে এই লেখা, এরকম একটা বোধ দেখাবে না। সেই রকমভাবে যেন আমাদেরকে আমাদের সম্মানটাকেও মেনটেন করা হয়। দ্যাট ইজ অ্যান আর্নেস্ট রিকোয়েস্ট। ভিউয়ার্স, প্লিজ ওয়েক আপ আর অ্যাওয়ারনেসটা স্প্রেড করুন। নিজেরা হয় ভিডিও বানান, না হলে এই রকম ভিডিও শেয়ার করুন, যাতে কোথাও একটা বোধহয় যে ভিউয়ার্সদের এই ঘটনাগুলি দেখে নিজেদেরও আমার মতন ব্লাডটা বয়েল করে, গাটা রিরি করে, তারা যেন আস্তে আস্তে অ্যাওয়্যার হতে পারে, নিজেদের অ্যাকশনস নিতে পারে। কারণ আমাদের এই চ্যানেল ক্রিয়েটার্সগুলির থেকে একটি মাত্র এক্সপেকটেশন, সেটা হচ্ছে ভালো লাগা, এনজয় করা এবং জানা যে আমরা যা দেখছি লোক ঠকানো দেখছি না, সত্য দেখছি। এর পেছনে আর কোনো অফ ক্যামেরা গিমিক নেই, কোনো গোপন সূত্র নেই, কোনো জানি না কোনো ভিন্ডিকটিভ ইয়েও নেই। কারণ আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শান্তি ভালোবাসি, শান্তি চাই এবং এক্সপেক্ট করি যে চারদিকে মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের প্রতি ভালোবাসা স্প্রেড করবে। হিংসা, এই রকম সব নেগেটিভ প্রবৃত্তিগুলিকে আমরা চারদিকে ছড়িয়ে দেব না। আমাদের ভিউয়ার্সদের মনে করি এটাই, বেশিরভাগ ভিউয়ার্সদের অন্তত, আই কারেক্ট মাই সেলফ, যে আর কে আছে জানি না, কিন্তু বেশিরভাগ ভিউয়ার্সদের বেসিক চাওয়া হচ্ছে তাই। সুতরাং রিকোয়েস্ট করব সমস্ত ক্রিয়েটার্স, ব্লগার্স, রিয়াকশন চ্যানেলস, প্রতিটি এদের আপনারা প্লিজ কন্ট্রোভার্সিয়াল টপিকস, ইটস আ পার্ট অফ লাইফ, দেবেন, কিন্তু যেন আমাদের লোক ঠকানোর ব্যবসাটা প্লিজ করবেন না। এটা আর্নেস্ট রিকোয়েস্ট। দিস ইজ নট অ্যাপ্লিকেবল ফর অল, কিন্তু যারা যারা মনে করেন যে এই রকমভাবে করলে আপনাদের ভিউজ বাড়বে, আমি তাদের রিকোয়েস্ট করব, প্লিজ ঠকাবেন না। আমরা ঠকতে ভালোবাসি না, কেউ না, আপনিও না, আমিও না। বিশ্বাস করুন, আমাদেরও কষ্ট হয়, আমরাও অপমানিত বোধ করি এবং কোথাও একটা মনে করি যে লোকে আমাদের সেই কষ্ট পাওয়া, অপমান, এই বোধগুলিকে সম্মান করুক, রেসপেক্ট করুক, মেনে চলুক।